ভোট শুধু ব্যালট নয়, এটা আমাদের ভবিষ্যৎ। এই দেশটা শুধু একটা মানচিত্র নয়, এই দেশটা শুধু লাল সবুজের পতাকা নয়, এই দেশটা আমাদের বাবার ঘাম, মায়ের দোয়া আর সন্তানের অজানা ভবিষ্যৎ। বাংলাদেশ, যেখানে রাজনীতি আছে, নির্বাচন আছে, আবার আছে প্রশ্ন, ক্ষোভ, হতাশা এবং সর্বশেষ একটু আশা। রাজনীতি নিয়ে কথা হলেই আমরা অনেক সময় বিরক্ত হই, তাই না? কেউ বলে সবাই তো এক, কেউ বলে ভোট দিয়ে কি হবে। কিন্তু এই দেশটার দিকে একবার ভালো করে তাকাও। যে কৃষক ভোরে উঠে মাঠে যায়, সে রাজনীতি বোঝে না, সে শুধু চায় ন্যায্য দাম। যে গার্মেন্টস কর্মী রাত করে ফেরে, সে রাজনীতি একেবারেই বোঝে না, সে শুধু চায় নিরাপত্তা। যে তরুণ চাকরির লাইনে দাঁড়িয়ে থাকে, সে রাজনীতি বোঝে না, সে শুধু চায় সুযোগ। কিন্তু বাস্তবতা হলো এই সব কিছুর সিদ্ধান্ত কোথাও না কোথাও রাজনীতির হাত দিয়েই কিন্তু আসে। ভোট একটা ছোট্ট কাগজ, একটা সিল, কিন্তু তার ওজন অনেক ভারী। এই একটা ভোট ঠিক করে দেয় কারা সিদ্ধান্ত নেবে, কারা আইন বানাবে, কারা আমাদের হয়ে কথা বলবে। ভোট মানে শুধু অধিকার নয়, ভোট মানে একটা বিশাল দায়িত্ব। আমরা অনেকেই বলি রাজনীতি নোংরা। হ্যাঁ, অনেক সময় রাজনীতি একেবারে নোংরাই হয়, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি বা করছি, নাকি দূরে দাঁড়িয়ে শুধু অভিযোগ করি? যখন ভালো মানুষ রাজনীতি থেকে দূরে থাকে, তখন খারাপ মানুষরাই কিন্তু জায়গা দখল করে নেয়। এটা সবসময় মনে রাখতে হবে। ভালো লাগে নতুন করে তরুণ প্রজন্মরা কিছুটা এগিয়ে এসেছে। এই দেশ সবচেয়ে বড় শক্তি কিন্তু এই তরুণরাই, কারণ তরুণরাই পারে এই দেশটাকে পুনরায় গঠন করতে। তরুণদের মেধা, তরুণদের শক্তি দিয়ে এই দেশটা এগিয়ে যাবে। আমি খেয়াল করে দেখেছি, রাজনৈতিক ব্যক্তির মুখ নতুন করে দেখা যাচ্ছে, যারা আমাদেরকে মাঝে মধ্যে খুব আশা দেখাচ্ছে। তাই তরুণদেরকে সহযোগিতা করতে হবে। তরুণ প্রজন্ম যদি প্রশ্ন না করে, যদি সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। তরুণ প্রজন্মদেরকে এগিয়ে আসতে হবে। নির্বাচন মানে শুধু ক্ষমতা লড়াই নয়, নির্বাচন মানে ভবিষ্যতের দিক নির্দেশনা। নির্বাচন মানে শিক্ষা কেমন হবে, স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, চাকরির সুযোগ আমরা কতটা পাব। নির্বাচন মানে আমাদের সন্তান কোন বাংলাদেশে বড় হবে। প্রায় সময় দেখা যায় সহিংসতা, সহিংসতার একটা বিপরীত দৃশ্য এই নির্বাচন দিয়ে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি। রাজনীতির নামে সহিংসতা এটা কোনো সমাধান নয়। আগুনে পুড়ে যায় গরিবের দোকান, ভাঙচুরে নষ্ট হয় শ্রমিকের দিনমজুরি। রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে মানুষের ক্ষতি করে রাজনীতি হতে পারে না, এটা করা দেওয়া যাবে না। তাই রাজনীতি হওয়া উচিত সুশৃঙ্খল পরিবেশে, যেন প্রত্যেকটা মানুষ মানুষের কথা বলে, প্রত্যেকটা মানুষ মানুষের গায়ে হাত দিয়ে, প্রত্যেকটা মানুষ দুবেলা দুমুঠো সুশৃঙ্খলভাবে খাবার খেতে পারে। হ্যাঁ, এই ভিডিও কোনো দলকে শেখাতে আসেনি, এই ভিডিও কাউকে ভোট দিতেও বলছে না। এই ভিডিও শুধু মনে করে দিতে চায়, সচেতন হও। কখনো গুজবে বিশ্বাস করবে না, তথ্যটা একবার হলেও যাচাই করো। প্রশ্ন করো, প্রতিশ্রুতি নয় হিসেব চাও। সহিংসতা না, ভিন্ন মত মানেই শত্রু নয়। তার কথাগুলো বুঝার চেষ্টা করো, তাকে প্রাধান্য দাও। ভোটের মূল্যটা একটু হলে উপলব্ধি করো এবং বুঝার চেষ্টা করো। ভোট না দিলে সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নেবে, সেটার উপরে তীক্ষ্ণ নজর রাখো। দেশকে আগে রাখো, দলকে নয়। দেশটা কিন্তু সবার আগে, এটা মনে রাখতে হবে। দেশটাকে মিলেমিশেই করতে হবে, দেশটাকে প্রাধান্য দিতে হবে, দেশের মানুষকে মন থেকে উপলব্ধি করতে হবে। একটা শিশুর হাতে পতাকা, সে জানে না রাজনীতি কি, কিন্তু তার জীবন নির্ভর করছে
আজকে আমাদের সিদ্ধান্তের উপর। আমরা যদি আজ চুপ থাকি, কাল তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবে, সে কারো একার নয়। সত্যি বাংলাদেশ কারো একার নয়। এদেশ আমার, তোমার, আমাদের সবার। রাজনীতি মানে শত্রুতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। নির্বাচন মানে যুদ্ধ নয়, নির্বাচন মানে সিদ্ধান্ত। ব্যালট নয়, এটা আমাদের অবশ্যই ভবিষ্যৎ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু পরিপূর্ণভাবে নিজেকে যাচাই করুন। দেখুন এই দেশটার জন্য কে সবচেয়ে বেশি উপকারী, কার বুদ্ধিদীপ্ততা অনেক বেশি, হয়ে কল্যাণের জন্য কাজ করছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে। খেয়াল করুন, আজ আমরা বড় সিদ্ধান্তের সম্মুখীন অবস্থায় আছি। যদি না পারি তাহলে ভবিষ্যতে কোনোভাবেই পেরে উঠব না। খেয়াল করুন, এই পৃথিবীটা অনেক সুন্দর, তাই না? তার মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ। প্রচুর খনিজ দ্রব্য অবস্থান করছে। আমরা প্রপার ইউটিলাইজেশনের না করার কারণে বিলীন হয়ে যাচ্ছে। সবচেয়ে সুন্দর দেশের একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে হলে আমার আপনার সিদ্ধান্তটা খুব দরকার। করে বসে থাকা যাবে না। মিডিয়া পড়ো, যে কোনো জায়গায় পড়ো, আওয়াজ তোলো, নিজের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দাও। একসময় হেরে গেলে তখন আর উঠে দাঁড়াতে পারবে না। সত্যি সুন্দর সুন্দর করতে হলে এই তরুণ প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্ম এবং আমাদের ফিউচার যে প্রজন্মগুলো আসছে, সবাইকে সচেতন হতে হবে। ভাবো, আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবো। দেখবে এই পৃথিবীটাকে তুমি সুন্দর করতে পারবে। কারণ তুমি যদি তোমার অবস্থান থেকে তোমার পরিবার এবং তোমার আশেপাশের পরিবেশকে তুমি সুন্দর করো, প্রত্যেকের জায়গা থেকে অনেক কিছুই এই পৃথিবীর জন্য দিয়ে যেতে পারবে। সময় একটাই কথা বলি, এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণস্থায়ী। মুসাফির হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীটাকে যথেষ্ট সুন্দরভাবে তৈরি করেছে, এটাকে নষ্ট করার জন্য নয়। মধ্যে হিংসা, মানুষের মধ্যে খুন রাহাজানি এগুলো বাড়ানোর জন্য নয়, মনের কথা জানার জন্য, আপনার জীবনটাকে মসৃণ এবং সুন্দর করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এবং আমরা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। বিধান করে এখানে শেষ করছি।